এটা একটা টিডিএস মিটার। এটা পানির মাপ নির্ধারিত করা যায়। তো আমার মনে হয় যে এটার প্রাইস 1000 টাকার ভিতরে পড়ে। এটা আমার 790 টাকা, ডেলিভারি সহ 900 টাকা সামথিং কিনা পড়ছে। আমার মনে হয় এটা আপনাদের সবার একটা করে রাখা উচিত। এটা অনেক কাজ দেয়, শুধু অ্যাকুয়ারিয়ামের জন্য না, অন্যান্য আমাদের খাওয়ার পানি এই টাইপের জিনিসগুলো আমরা একটু জানতে পারি। আজকে কিছু পরীক্ষা করব এটা দিয়ে। এটা হচ্ছে বৃষ্টির পানি, আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, তো এটা বৃষ্টির পানি কালেক্ট করছি আমি। এটা টিডিএস দেখেন, এটা হচ্ছে 12। এটা খাওয়ার জন্য উপযুক্ত না। এটা হচ্ছে আমার এসির পানি, এসির যে পানিটা বের হয় সেই পানিটা আমি কালেক্ট করছি। এসির পানি টিডিএস হচ্ছে 18। এখন আমি আপনাদেরকে বলি, এই দুইটা পানি অ্যাকুয়ারিয়ামের জন্য ঠিক আছে। অ্যাকুয়ারিয়ামের জন্য এই জন্য ঠিক আছে কারণ এটা টিডিএস কম। আমরা এটা টিডিএস 18 দেখলাম, আর এটা হচ্ছে 12। তো এই দুইটা মিলায় আমরা যদি 100 থেকে 160 150-এর ভিতরে রাখতে পারি, তাহলে আমাদের যে মানে সফট ওয়াটারের যে প্লান্টসগুলো হয় সেগুলো ভালোভাবে গ্রো করবে। তো এই জন্য এটা বেস্ট। বাট এখানে এটা যেহেতু কম আছে, এখানে মিনারেলস আরও এই টাইপের জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এটা আমাদের চলে গেল। আমরা এটা কিন্তু ঝামেলা একটা, এটাতে 18 আর 12 আছে। এটা কিন্তু অবশ্যই আমাদের 120 থেকে 160 করতে হবে। এটাতে পানি মিক্স করতে হবে, একটা ঝামেলার প্রসেস। আর এই এসির পানি কালেক্ট কোথায় করবো, আর বৃষ্টির পানি বা কালেক্ট কোথা থেকে করবো? এই সেম যে 18-12 যেটা আছে, এটা আমাদের আরও সিস্টেমে পাওয়া যায়। আমরা যদি কেউ আরও সিস্টেম ব্যবহার করে থাকি, তাহলে আমরা এই টিডিএস মিটারের যে মাপটা পাচ্ছি, পানিটার যে টিডিএসটা পাচ্ছি, সেটা আরও ওয়াটারে পাবো। তো আমরা যদি আরও ওয়াটার কিনি, আরও ওয়াটারের প্রাইস 12,000 টাকা সামথিং পড়ে, তো আমরা সেখান থেকে এই টিডিএসটা পাবো। তো ওইটা সফট ওয়াটার, সব প্লান্টসের জন্য সফট ওয়াটার লাগে না। আপনারা যতগুলো মিডটেক করেন সবগুলো নর্মাল ওয়াটার, হাইটেকে গেলে সফট ওয়াটার লাগে। বাট শুধু হাইটেকে গেলে সফট ওয়াটার দিয়ে হবে না, মিনারেলস বাকি যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো অবশ্যই আমাদের ক্যালকুলেশন করে অ্যাড করতে হবে। তা আমাদের এই বৃষ্টির পানি টিডিএস হচ্ছে 12, কম বেশি হতে পারে। আর এসির যে টিডিএসটা ছিল এটা হচ্ছে 18। সেম আরও ওয়াটারও সেম থাকবে। তো আমার কাছে আরও ওয়াটার নেই, নাহলে ওইটা দেখাতাম। এই দুইটা আমাদের চলে গেল। এখন আমরা পরীক্ষা করব। এটা হচ্ছে আমার টিউবওয়েলের পানিটা, যেটা হয়তো বা দেখা গেলো 50 ফুট 60 ফুট 40 ফুটের ভিতরে যে গভীরতার যে পানিটা সেটা। আর এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প, এটা ম্যাক্সিমাম 100+। এটা বোরিং আপনার ওই এক করা থাকে, পাইপ ঢুকানো থাকে। তো এটার গভীরতাটা সব থেকে বেশি। তো প্রতিটা জায়গার আলাদা আলাদা হইতে পারে, কম বেশি হয় কখনো। আপনারা অবশ্যই এই টিডিএস মিটারটা যদি কোথাও কালেক্ট করে থাকেন তাহলে ভালো হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন সুন্দর। তো এটা হচ্ছে আমাদের টিউবওয়েলের, আর এটা হচ্ছে আমাদের সাবমার্সিবল যে পাম্পটা সেটা। আমরা এখন এটা টিডিএসটা দেখব। আমার যে টিউবওয়েলের যেটা আছে সেটা হচ্ছে 218, 220, 260 পর্যন্ত হয়, কম বেশি একটু হয়, 200+ থাকে এটা। তো এই পানিটার সম্পর্কে বলি, এটা হচ্ছে খাওয়ার জন্য উপযুক্ত পানি। কারণ আমাদের শরীরের জন্য 300 থেকে 600 টিডিএস পর্যন্ত খাওয়ার জন্য উপযুক্ত। আর এখানে অনেকগুলো মিনারেলস থাকে, যে অনেক কিছু থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। তো এই পানিটা আমাদের খাওয়ার জন্য একদম বেস্ট, উপযুক্ত। আর এইখানে যেটা আছে সাবমার্সিবল যে পাম্পের যেটা আছে, সাবমার্সিবল পাম্পের এটার টিডিএস আছে 160। এটা আমি কালকে দেখছিলাম 130 সামথিং। তো এটা আমি অ্যাভারেজ দেখতেছি 120 থেকে 177 এর ভিতরেই থাকতেছে। তো এই পানিটা যদি আপনাদের কারো কাছে থাকে, এই পানিটা, তাহলে আপনাদের কিন্তু কোনো কিছু করা লাগতেছে না। এটা অল ইন ওয়ান, সব কিছুই আছে। এটা জাস্ট আমাদের অ্যাকুয়ারিয়ামে দিলেই আমাদের কাজ শেষ, কোনো কিছু অ্যাড করা লাগবে না। বাট আমরা যেটা দেখছিলাম যে এসির পানি এবং বৃষ্টির যে পানি, তারপর আরও ওয়াটার, এইগুলোতে কিন্তু অনেক কিছু মিনারেলস বা এই টাইপের জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে। বাট এটাতে কোনো ঝামেলা নেই, এটা জাস্ট আমরা আমাদের ট্যাঙ্কে দিয়ে দিব। এই পানিটা আমাদের অ্যাকুয়ারিয়ামের জন্য ঠিক আছে, বাট যেহেতু এটা 300-র নিচে, তো এটা আমাদের খাওয়ার জন্য উপযুক্ত না।
যেমন মামের ওয়াটারগুলো আপনারা দেখবেন, আমি এখনও যদিও টেস্ট করে দেখি নাই, বাট অনেকজনের কাছে শুনছি সেইগুলো টিডিএস আপনার 0 থেকে 20% পর্যন্ত হয়ে থাকে, 20। তো ওই দেখা গেলো যে আমাদের ওই বৃষ্টির পানি বা নর্মাল হচ্ছে আরও ওয়াটারের পানি এইগুলো হয়ে থাকে। তো ওখানকার আরও সিস্টেম আরও বেশি বড়, যার কারণে আমরা মাম ওয়াটারগুলো খাই খুব একটা স্বাদ পাই না, বাট আর নর্মাল যে পানিগুলো সেটার কিন্তু স্বাদ বেশি থাকে। এই পানিটা সব থেকে স্বাদ ভালো, এই পানিটা। এটা আমি দীর্ঘ 2 বছর ধরে খাই আসতেছি, এটা খুবই ভালো। আমরা কখনোই এই পানিটা খাই না, কারণ এই পানিটা না খাওয়ার আরও একটা উদ্দেশ্য আছে, এটাতে একটু আয়রন আছে, এই পানিটার থেকে এটাতে একটু আয়রন আছে। তো আমার মনে হয় যে আপনারা যারা ব্যবহার করতেছেন বা ব্যবহার করার চিন্তাভাবনা করতেছেন, আমি বলবো আপনারা একটা টিডিএস মিটার কালেক্ট করেন কোথাও থেকে, বা কোনো লেপ এই টাইপের জায়গা থেকে, বা যদি পারেন তাহলে একটা টিডিএস মিটার কিনে নেন। নর্মাল চায়নাগুলো না নিয়ে আপনারা ব্র্যান্ডেরগুলো একটু নিতে পারেন, 1000 টাকার ভিতরে নিন। আর যদি আরও একটা ভালো রেজাল্ট বা আরও ভালো কিছু পাওয়ার জন্য সেটা হচ্ছে আপনার 2000 টাকারও আছে, যত ভালো নেবেন তত ভালো। তো এটা হচ্ছে আমার নর্মাল দাম পড়ছিল ডেলিভারি সহ 900 টাকার মতো। এটা অ্যাটমের যতটুকু আমার মনে আছে। তো এটা হচ্ছে এই রেজাল্টটা দিচ্ছে 160-62 এরকম। আর আমি আরেকবার দেখাই দিই, এটা হচ্ছে আমার টিউবওয়েল। এটা খাওয়ার জন্য উপযুক্ত, অ্যাকুরিয়ামের জন্য উপযুক্ত। মিড থেকে যত টাইপের প্লান্ট আছে সবগুলো এটাতে হবে, এইটার থেকে এটাতে বেশি সুন্দর হয়, কারণ মিড টেকের অনেক প্লান্ট সব ওয়াটার পছন্দ করে না। এটা একদম 100-100 মিড টেকের জন্য বেস্ট। আর এটা হচ্ছে হাইটেকের জন্য, আর কম বেশি যাদের থাকে 600-700 সেইগুলো একটু লো টেকের জন্য ঠিক আছে, মিড টেকে করা যায়। সব জায়গার পানি সব একই থাকে না। তাই আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনাদের পুরনো ধারণা হয়ে গেছে আমরা মানে কোন পানিটা ব্যবহার করবো আমার অ্যাকুরিয়ামের জন্য। তো আমি নর্মালি এটা আগেই এই টিডিএস মিটারটা আমার কালকেই আসে, তো আমি এখন থেকে আমি এটা ব্যবহার করব, তাহলে আমার হাইটেক যে প্লান্টসগুলো আছে সেটা খুব সুন্দর হবে। আর অবশ্যই আপনি আরও ওয়াটার যদি ইউজ করেন, লিকুইড ফার্টিলাইজার মাস্ট ব্যবহার করতে হবে।